দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের কতগুলি প্রথম হলো এমডি প্রভাতী ইসলাম। তোমার প্রশ্নটা ঠিক বুঝলাম না। তুমি লিখেছ বড় মানুষের সোয়েটার। বড় মানুষের সোয়েটার হলে 14 ফিট লম্বা হতে পারে না। 14 ফিট লম্বা অনেক বেশি, মানে বগল পর্যন্ত অনেক বেশি হবে। আর যদি বডির মাপ হয় তা 14 না বেশি হবে, অন্তত 17 ইঞ্চি হতেই লাগবে। যদি 17 ইঞ্চি বডির মাপ হয় তখন তুমি হাতে বগলে ভাঙবে দুপাশে মোট 16 ঘর 16 ঘর করে। 16 ঘর কী করে বুনবে, কীভাবে বুনবে, মানে ভাঙবে 6, 4, 3, 2, 1, মোট 16 ঘর দুপাশে এভাবে ভেঙে যাবে। তারপর এটা যদি হাতের হয়, হাতের তো আরও বেশি লাগবে, অন্তত 18 ইঞ্চি লাগবে। বডির যে হাতটা আরও বেশি লম্বা থাকে, অন্তত 18 ইঞ্চি লাগবে। কাজে এটা প্রশ্নটা তুমি ঠিক মতো দেবে আমাকে। নেক্সট কোশ্চেন, শাশ্বতী রায়। শাশ্বতী রায়, খুব ভালো লাগলো তোমার কথা শুনে যে তোমরা আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছ। 3 নম্বর হলো শাহনাজ পারভিন। 26 ঝুল কতটা ঘর তুলবো বললে উপকার হতো। তুমি নিচে বর্ডারে দেবে 115 ঘর। 115 ঘর 2.5 ইঞ্চি বুনবে। বোনার পর 115 ঘরের জায়গায় আরও মাঝে মাঝে 25 ঘর বাড়িয়ে যাবে। তো মোট হলো 130 ঘর। 130 ঘর দিয়ে সোয়েটারটা উপর দিকে বাড়িয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সুহানি শর্মিন। তোমার ইউশেপ কাটা নাই, সেজন্য কিছু নয়। পেছনের পার্টটা তুমি আগে বুনবে। আগে বুনে যখন মানে কাজ পর্যন্ত আসবে, বগলের ঘরের পরে 7 ইঞ্চি বুনবে। বুনে তুমি প্রথমে গলার ঘরগুলি বুনবে। গলার ঘর বোনার পর আরও 1 ইঞ্চি পরে কাঁধের ঘরগুলো বন্ধ করবে। দুপাশে তোমার ইউশেপ কাটার দরকার নেই, দুপাশে বন্ধ করে দেবে। আগে গলা, তারপরে দুদিকে কাঁধ বন্ধ করবে। এরপর কি করবে, তুমি সামনের পার্ট করবে। এটুকু হওয়ার পর তুমি আবার জানাবে, তোমাকে তার পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা জানাবো। সাজ বাই টস, বাইটস, আসলে সাজ বাইটস। তুমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, অবসর সময়ে তুমি উল বোনা শিখো, খুব ভালো লাগে। আমি সহজভাবে শিখিয়ে দিই। ধন্যবাদ এবং তোমার উন্নতি হোক। এরপর দেবযানী, ভি গলা দেখাবো। ভি গলা আমি অনেক দেখিয়েছি, তবু বলে যাচ্ছি। ভিটা সামনের পার্টে ভি বানাবে। দুপাশের ঘরগুলি সমান সমান রাখবে। একটা বেজোর ঘর নেবে, দুপাশের ঘরগুলিকে সমান সমান রাখবে। আর মিডলে একটা ঘর তুমি মাঝে, এটা শিরার ঘর বলে, এটা শিরা যেরকম সেরকম উঠে যাবে। এটাকে তুমি সেফটি পিনে রেখে দেবে। রেখে ভির দুপাশে, গলার দুপাশে, তোমার শিরার দুপাশে 65 ঘর করে তুলবে। সামনের পার্ট পেছনের পার্টের সঙ্গে জোড়া লাগাবার পর কাঁধের একদিকে জোড়া লাগাবে দুপাশে, আর একদিক খোলা রাখবে। কারণ তোমরা 4 কাটা দিয়ে বুনতে পারবে না, 2 পাশ বন্ধ করলে 1 পাশ খোলা রাখবে। খোলা রেখে গলার ঘরগুলোকে আগে তুলবে। ঘরগুলো আগে তুলে প্রথম কাটায় ঘরগুলো খালি তুলে যাবে। দ্বিতীয় কাটা একটা সোজা একটা বুনবে, একটা সোজা একটা উল্টো বুনবে। বোনার পর প্রথম গলার ঘরগুলিকে বুনে আসবে। এসে একদিকের ভি গলা ঘর 65 ঘরের মধ্যে 63 ঘর বুনবে। 2 ঘর জোড়া বুনবে।
জোড়া বুনে মাঝের মিডলের যে শিরার ঘরটাকে সোজা বুনবে, বুনে আরেক পাশের ঘর জোড়া বুনবে, বুনে আরও 63 ঘর বুনে যাবে। বুনে যাওয়ার পর পেছন কাটায় একইভাবে বুনে আসবে, মিডলে একই পদ্ধতিতে তুমি বন্ধ করবে, মাঝের শিরার ঘরটাকে তুলে নেবে। এভাবে 10 কাটা বা 11 কাটা বোনার পর ঘরগুলো বন্ধ করে দেবে। ভি গলা কীভাবে বানাবে তার ভিডিও আমি অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আমি ভি গলা প্রচুর বানিয়েছি, তোমাদের দেখাচ্ছিও। এগুলি মনে রাখবে, একটু আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিও। তবু আজ আমি যেভাবে বললাম, যদি তোমার কোনো অসুবিধা হয় তবে জানাবে আমাকে। আর একটা টিপস বলছি, পেছনের কাঁধের সঙ্গে সামনের একদিকের কাঁধ বন্ধ করবে, আরেকদিক খোলা রাখবে। গলা থেকে বর্ডার আরম্ভ করে ভি এর দুপাশ এক পাশ ঘিরে মাঝের শিরার ঘরটাকে সোজা বুনবে, বুনে আরেক পাশে একটা সোজা একটা উল্টো বুনে যাবে। তারপর পেছনের কাঁটা একইভাবে বুনবে। আচ্ছা, 10-11 লাইন বুনার পর গলার ঘর বন্ধ করবে। আর ইন্দ্রাণী, তোমাকে আর কি বলবো, তুমি নিজেই এত বেশি জানো, তাও আমি বলছি, তুমি ছেলেদের সোয়েটারের মাপটা আগে আমাকে জানাও, এটা লার্জ না স্মল না এক্সেল, তখন আমি কত ঘর দিয়ে শুরু করবে সেটা আমি তোমাকে জানাবো। আজ এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, কিছু উপকার হয়, তবে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো। হবে।